সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণের আমি শিপ্রা বলছি। আজকে শুভ দোল পূর্ণিমা। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। এখন ঘড়িতে 5:25। ডেইলি রুটিন অনুযায়ী আমরা মর্নিং ওয়াকে বেরোচ্ছি। আমার কর্তা রেডি হয়ে বাইরে ওয়েট করছে। এখন আমিও বেরিয়ে পড়ি। পরে রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলবো। সকাল সকাল বেরোলে ভালোই লাগে রাস্তায়। আজকে দোল পূর্ণিমা। আজকে তোমরা যারা সবাই দোল খেলবে সাবধানে খেলো। অর্গানিক আবির টাবিরই ব্যবহার করো, কারণ যত দিন যাচ্ছে তত তো মানুষের মনও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সাবধানে থেকো, আনন্দটাকে আনন্দ রেখো, এটাই বলার। আমার বাড়িতে দোল খেলা খুব একটা হয় না, কারণ আমার মেয়েরাও খুব একটা এসবের মধ্যে ইন্টারেস্টেড না। আমি তো কোনো দিনই খেলিনি। তবে কি বলো তো, আমার দূর থেকে দেখতে ভালোই লাগে। তখন মনে হয় কেউ যদি আবির দেয়, আবির রং না, আবির, আমার এইগুলো এনজয় করতে ভালো লাগে। কিন্তু আমার মেয়েরা একদমই পছন্দ করে না, একদমই পছন্দ করে। ওরা বারান্দায়ও বেরোয় না, ঘরেই কোনো কাজে থাকলে কাজে, না হলে ঘরে। দুই মেয়ে, বড় মেয়ে ভীষণভাবে, ওকে দেখে দেখে ছোটো মেয়েও একদম কপি, একদম। দুই মেয়েই একই নেচারে, যার জন্য আমার বাড়িতে হোলি নিয়ে কোনো কথা নেই। অল্প একটু করে আবির আনি, ঠাকুরের পায়ে দিয়ে পুজো করি, আর ওরা স্নান করে আমাদের দুজনকে পায়ে দিয়ে প্রণাম করে। আমার মা ছিলেন যখন, মা ওর দাদু ঠাকুমা ছিল যখন, দাদু ঠাকুমা, বম্মা ছিল, বম্মা এদের পায়ে হাত আবির দিয়ে প্রণাম করত। এখনও করে। মেয়ে আসবে, জামাই আসবে, আবার তো তাদের প্রোগ্রাম। আর বলো কি, কাল রাতে ডিনার করে হাটারি থেকে, সিনেমা দেখে হাটারি থেকে ডিনার করে যখন ফিরছি, তখন বড় মেয়ে বায়না করেছে যে কালকে হোলি, কালকে আমরা ব্রেকফাস্ট করবো শর্মায়। আজকে যেহেতু আমি ভেজ খাবো, সব শর্মায় ব্রেকফাস্ট করবো। আমি কখন বেরোবি? বলে 8টায় বেরোবো। তা এখন দেখি মর্নিং ওয়াক করে যাই, গিয়ে হালকা ফুলকা একটু রান্না করি। করে যদিও রান্না করার বিশেষ ব্যস্ততা নেই, তাও ওই আমার মেয়ের যে হাউসমেট শ্যামলী, ওর বাড়িতে গোবিন্দ উৎসব হয় দোল পূর্ণিমায়, ওখানেও আমাদের নিমন্ত্রণ। ওখানেও মেয়ে বিশাল করে পুজো দিয়েছে, ওখানেও আবার আমাদের যাওয়ার আছে। এখন জানি না কী করবো। যাই হোক, আমি একটু ভেজ সবজি রান্না করে রাখবো বাড়িতে। আর ছোটো মেয়ে যদি ভেজ খেতে একটু ঝামেলা করে, ওকে একটা অমলেট করে দেবো, ব্যাস। এই ঝামেলা নেই আমার কোনো মেয়েদের খাওয়া নিয়ে, সেই জন্য কোনো চিন্তার কারণ নেই। এখন একটু অল্প করে মর্নিং ওয়াক সেরে আসে। আজকে দুধ আনানো নেই, বাজারের তো প্রশ্নই ওঠে না। একটু হেঁটে বাড়ি চলে যাব। যদি বেরোই আবার, তার জন্য রেডি হয়ে থাকবো। আজকে তো ঝুম্পাও আসবে না, কোনো ঝামেলাও নেই। ছোটো মেয়ে ঘুমাবে, আমরা দুজন যাব। ও তো উঠবে না, এত সকালেও উঠবে 8টার সময়? বাইরে দিয়ে লক করে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, কর্তা সামনে চলেছে, আমি পেছনে। এবার একটু হাঁটি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। মর্নিং ওয়াক শেষ, এই বাড়ি ঢুকছে। আজকে বেশি হাঁটিনি, 5:25 বেরিয়ে 6টা বাজে। এবার টুকটাক কাজ টাজ সেরে দেখি কিছু একটু রান্না যদি করি, করে স্নান টান করে রেডি হই। আবার বেরোনোর পালা তো। ভালোই আছি বলো, এইভাবেই থাকতে চাইবো সবসময়। একটা সময় বড্ড ব্যস্ত ছিলাম মেয়েদের নিয়ে, এখন একটু এইভাবেই লাইফ এনজয় করতে চাই। চলো, কর্তার দরজা খোলা হয়ে গেছে, এবার ঢুকবো, তারপরে দেখাচ্ছি। নিচের ঘরের বিছানাটা গোছাবো এখন,
যথারীতি রোজকার মতন। আজকাল বিছানা আর গোছানোর সময় পাই না। আগে নাহলে বিছানাটা কমপ্লিট গুছিয়ে তারপরে বেরোতাম। ওই যে তাড়াতাড়ি বেরোবার একটা তারা, বিছানাটা গুছিয়ে তারপরে ওপরে উঠবো একবারে। তোমাদের আর দেখাচ্ছি না, ফটাফট করে গুছিয়ে নিই। বেডরুমের বিছানা গুছিয়ে সব ঝেড়ে ঝুড়ে রেডি করে, আজকে তো আবার ঝুম্পা আসবে না, স্নানের আগে ঠান্ডা চালিয়ে দেবো। সব ঝাড়লাম সোফা টোফাগুলো ঝেড়ে এবার বাইরের ঘরটাও ঝেড়ে নিয়েছি। সব গুছিয়ে এবার ওপরে উঠবো। কাজের শেষ নেই গো। আর এইগুলো না করে রাখলে না মনটা খিটখিট লাগে, ভাল লাগে না। পরিষ্কার দেখলে একটা, আর আমার তো নোংরা করার কেউ নেই সেইভাবে, যা নোংরা করে আমার কর্তাই সারাদিন। চলো এবার ওপরে যাই। দোতলার ঘরটারগুলো সব ঝেড়ে পরিষ্কার করলাম, সব পরিষ্কার হয়ে গেল। একটু ডান্ডাও চালিয়ে নিয়েছি, কারণ পুজো তো। এবার একটু রান্নাঘরে ঢুকবো, রান্না করেই স্নানে চলে যাব। স্নান করে পুজো দিয়ে তারপর আবার মেয়ের সঙ্গে বেরোনো। এবার আমার গাছগুলো দেখো, গাছে এবার একটু জল দেব। গাছগুলো সব ঠিকই আছে, শুধু ওই মেয়ে আমার ম্যারেজ অ্যানিভার্সারির দিন যে চাইনিজ পামটা এনেছিল, সেটাই একটু একটা দুটো পাতা একটু শুকিয়ে গেছে। ওই যে জল ঠিক মতো দেওয়া হয়নি না, তার ফলেই এটা হয়েছে। আর এই দোকান থেকে বলে দিয়েছে এইগুলো কি বলে, এই যে পটগুলো কাচের, এই পটগুলোতে জল একটু কমই দিতে, কারণ এগুলো ওপর থেকে দেখতে শুকনো লাগে, কিন্তু ভেতরে জলটা শুকায় কম। মাটির টবে যেমন তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই টবগুলোতে জল একটু শুকায় কম। এই জন্য বলেছে যে একটু বুঝে জল দেবেন। দেখতে ওপর থেকে শুকনো লাগে, কিন্তু ভেতরে জল থাকে, সেগুলো জল কম দেওয়ার গাছ আর কি। আর গাছ আনতে যাওয়ার টাইমই পাচ্ছি না, জানো না। যাবো, এর মধ্যেই যাব, গিয়ে দুটো গাছ আবার নিয়ে আসবো। পোর্সেলিনের টবগুলোতে বলছে জল একটু কম দেবেন, কারণ এই জলগুলো একটু শুকায় কম। মাটির টবগুলোতে জল যেমন ফটাফট শুকিয়ে যায়। এইখানে এসে বসে থাকলেই না, গাছগুলোর দিকে তাকিয়ে থাকলেই, এই কটা গাছ, তাতেই আমার কি আনন্দ লাগে। বেলফুলের গাছে বেলফুলগুলো বড় ফুটছে না, হয়েছে অনেক ফুল ফুটছে, কিন্তু বড় যে, আসলে গাছটাও তো ছোট। এত ব্যস্ত হলে চলবে না। ঠিক আছে, তোমাদের আমার রোজকার রুটিন দেখিয়ে দিলাম। সব না দেখালে ভাল লাগে না, মনে হয় তোমাদের সঙ্গে তো বললাম না। আজকে আমি তোমাদের লাউ দেখাবো আরেক রকম ভাবে। এখন গরম পড়ে গেছে, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাউই চলবে, আর লাউটা খেতে খুব ভালোবাসি আমরা সবাই। আমার ছোট মেয়ে না অবশ্য, আমরা দুজন। এই জন্য আজকে লাউটা করবো হচ্ছে মুগ ডাল ভেজে, তারপরে লাউটা করবো, আর কিছু না। মুগ ডালটা একটু ভেজে নেব, একটু পরিমাণ মতো মুগ দেবো। একটু ভেজে নেব। এই
এই কড়াইয়ে রান্না না করতে করতে না এখন এই কড়াইয়ে রান্না করতেই পারি না গো, কেমন একটা অসুবিধা লাগে, মনে হলো আজকে করি। ডালটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু ভেজে নিলেই হবে। এই তো এইটুকু রান্না করব, তার জন্য কাজের লোক। বলো দেখি কি বলবো। এবার তেল দিয়ে দিই। খুব সোজা রান্না, কিন্তু খেতে খুব টেস্টি হয়। এর মধ্যে আর বড়ি দেবো না, আজকে শুধু ডাল দিয়েই করবো। তবে মুগ ডালটা একটু ভেজে নিতে হবে, এটাই। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তার মধ্যে দেবো পাঁচফোড়ন, লাউ বলে একটুখানি মেথি, বেশি ফোড়নটা একটু ভাজা ভাজা হোক। এবার লাউগুলো দিয়ে দেবো। রান্না খতম কিন্তু। এই এবার শুধু একটু বাদে বাদে ওয়াচ করা। জানি না আজকেরটা কেমন হবে লাউ, আগের দিনেরটা তো একদম বাজে ছিল, বাজে মানে একদম কচি ছিল না, অনেকক্ষণ টাইম লেগেছে আর সেইভাবেও সিদ্ধ হয়নি। এই এবার নুন দেবো লাউয়ের মধ্যে। আর ডালটা যে ভেজেছিলাম সেই ডালটাও ওপরে দিয়ে দেবো। এই লাউয়ের সঙ্গে ওই লাউয়ের যে জল বেরোবে সেই দিয়ে লাউও সিদ্ধ হবে, ডালও। গ্যাসটা সিম করে দেবো, থেকে আর হতে থাকে। গ্যাসটা সিম করে দেব। এবার একবার নাড়িয়ে নেব। কি কন্ডিশন দেখি, লাউটা মেটিয়ে গেছে একটু, সেরকম হয়নি। এবার নাড়িয়ে, নুন দেওয়া আছে, ডাল দেওয়া আছে, সবগুলো একসঙ্গে করে নাড়িয়ে এবার একটু বাদে বাদে এসে নাড়িয়ে নেব। আর নামানোর সময় একটু আদা দেব। হোক, আজকেরটা মনে হচ্ছে না খুব জল ছাড়বে। এবার আবার ঢেকে দিই। এইভাবে কিছুক্ষণ বাদে বাদে এসে নাড়াবো, আবার ঢেকে দেব। এবার দেখি কি কন্ডিশন, একবার দেখে গেছি। আজকের লাউটা ভালো গো, আজকের লাউটা ভালো। দেখো প্রচুর জল উঠেছে। আর ডালটা যে সিদ্ধ হবে একদম গলে যাবে না, একটু চেয়ে চেয়ে থাকবে, মুখে রাখবে, এরকম হবে। এবার একটু হলুদ দিয়ে আবার ঢেকে দেব। লাউটা আমি খুব ভালোবাসি গো। আগে লাউয়ের পায়েস, লাউ, সব কিছু লাউ। আমার ছোট মেয়ে একদম দেখতে লেগে যায় লাউ। ছোটবেলায় তো লাউ আনলে ওর বাবা সে বারান্দায় রেখে আসতো লাউগুলোকে। আর ছোটবেলায় বন্দুক ছিল, বন্দুক দিয়ে গুলি করতো। এখন এই সবগুলো ভাবি আর কি। ও ছোটোর থেকেই লাউ ভালোবাসে না। আমার বড় মেয়ের অত বায়না নেই, আর আমরা দুজন তো ভালোই বাসি। এবার দেখো, এই তাও আবার ঢেকে দেব, ঢাকা ঢাকাতেই হবে। দেখো দেখি এবার কি কন্ডিশন। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। বাহ, আজকের লাউটা ভালো ছিল গো, হয়ে গেছে। এবার হয়ে এসছে লাউ আমার।
এবার ওপর দিয়ে একটু আদা দিয়ে দেব আর ধনে পাতা দিয়ে ঢেকে রেখে দেবো। গ্রেটারে আদা কুচিয়ে রেখেছি, এই একটু আদা দিয়ে দেব। একটু মিষ্টি দিলে এই সময় মিষ্টিটা দিয়ে দেবে। মিষ্টি আর লাউ তো নিজেই মিষ্টি, এই জন্য মিষ্টি না দিলেও হয়। তাও যারা একটু মিষ্টি মিষ্টি খাবার ভালোবাসো, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালোই লাগে। আমিও একটু মিষ্টি মিষ্টি খাওয়া ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না গো। টাকায় পড়লে কি না হয়। দেখো জলটা পুরো শুষে এসছে, পুরো শুকনো টাইপ হয়ে গেছে, দেখে বুঝতে পারছো, পুরো শুকনো টাইপ হয়ে গেছে। এবার ওপরে ধনে পাতা ছড়িয়ে এইভাবে একটু হাই ফ্লেমে গ্যাসটা রেখে ঢেকে অফ করে দেবো। কমপ্লিট আমার লাউ মুগ ডাল দিয়ে লাউ, ভাজা মুগ ডাল দিয়ে লাউ দারুণ খেতে হয়, একবার করে খেয়ে দেখো। এবার ধনে পাতা উপরে ছড়িয়ে দিই। আর নাড়াবো না, থাক সে উপরে। এবার ঢেকে রেখে দেবো। বেরিয়ে পড়লাম দুজনে, বলেছিলাম না মর্নিংয়ে শর্মায় ব্রেকফাস্ট করতে যাব, মেয়ের বায়না। যাচ্ছি, এখন বাজে 8:20। চলো গাড়িতে উঠে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। শর্মার পৌঁছে গেছি, শর্মাটি ব্রেকফাস্ট করে চলে যাব। ভিড় আছে প্রচুর, বাইরেটা দেখো। এটা এক রকমের ভুজিয়া, দেখো ভিড়, দেখো ভেতরটা ভিড় দেখো। তাও ভেতরে যে জায়গা পেয়েছি। সব দিয়ে গেল, এবার খাওয়া আরম্ভ করি এক এক করে। খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট, প্রচণ্ড ভিড়। এবার বাড়ির পথে রওনা। বাবানও টুকটাক খেয়ে নিল, জিলিপি এসে জিলিপি আর বাটার টোস্ট বাবান খেল। বাবানও টুকটাক খেয়ে নিল, জিলিপি এসে জিলিপি আর বাটার টোস্ট বাবান খেল। বাবানের হোলি খেলা দেখো, ভূত, পুরো পুরো ভূত। আমার সঙ্গে মাসির সঙ্গে, ব্যাস ব্যাস, আর নিও না, সব অর্গানিক আবি। নিজেই নিজের গায়ে দিচ্ছে। আমরা তো টিপ পরিয়েছি, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, নিজেরাই নিজের গায়ে দেওয়া। বাবার মুখটা একটু দেখাও। দেখো নতুন জামাটাকে পুরো রং লাগিয়ে ভূত করেছে। আমাকেও দেখো ভূত বানিয়েছে ইচ্ছা মতন। লাগানোর মানুষ তো আমি, আরও মাদের তো সবাইকে টিপ পরিয়েছে। আজকে হোলির দিনটা খুব ভালো কাটলো গো। এই মেয়ে ওই শ্যামলির বাড়ি গেছিলাম পুজোর ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, এত ভিড় হই। তারপরে বাড়িতে এসেই মেয়ে চলে গেল বাড়িতে, আমি বাবানকে ঘুম পাড়ালাম। তাই ঘুম পাড়িয়ে এসে, তাহলে ও থাকলে তো যা দুষ্টুমি করে, পুরো আবিরে ভূত হয়েছে এসে বাড়িতে। তারপরে হোলির দিনটা খুব ভালো কাটলো। হ্যাপি হোলি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর প্রচুর শেয়ার করে দিও, যাতে অনেকেই দেখতে পারে আমার ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।
আবার দেখা হবে একটা নতুন দিন নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো।